আলাইকুম ভিউয়ার্স, বিডি রেল টিউবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু দক্ষিণ কোরিয়া থেকে আগত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মিটার গেজ কোচ। তো আজকে এই কোচগুলোর ট্রায়াল রান অনুষ্ঠিত হচ্ছে। তো এই ভিডিওতে আপনাদেরকে কোরিয়ান কোচগুলোর ইন্টেরিয়র এবং কোচগুলোতে কী কী ফ্যাসিলিটি থাকছে এবং ট্রায়াল রানের কিছু চুম্বক অংশ আপনাদেরকে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা, বিডি রেল টিউবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ সেক্টরকে ঢেলে সাজানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়া থেকে 150টি মিটার গেজ কোচ আমদানি করা হচ্ছে, যার মধ্যে প্রথম ধাপে 15টি এবং দ্বিতীয় ধাপে 25টি কোচ বাংলাদেশে ইতিমধ্যে এসে পড়েছে। প্রথম চালানে কোনো পাওয়ার কার, গার্ড ব্রেক না থাকার ফলে এতদিন ট্রায়াল রান করা সম্ভব হয়নি। কিন্তু কিছুদিন আগে দ্বিতীয় চালানে পাওয়ার কার, গার্ড ব্রেক এবং সেই সাথে এসি চেয়ার কোচ ও শোভন চেয়ার কোচ আসায় আজকে ট্রায়াল রান করা সম্ভব হচ্ছে। ট্রায়াল রানের সময় কোচগুলোর ভিতর ও বাহির সহ ইত্যাদি কারিগরি বিভিন্ন খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করা হবে। ভিডিওটি যারা এখন অবধি দেখেছেন, আশা করি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কিন্তু আমার বিডি রেল টিউবার ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কোরিয়ান কোচের ট্রায়াল রান নিয়ে সকাল থেকে আসলে খুবই এক্সাইটেড ছিলাম। তো যথারীতি 8টায় টাইম দেওয়া থাকলেও কিছু কারণে 8:22 পাহাড়তলি ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ হতে 14/28 লোডের ট্রায়াল রেকটি বের হয়। এই ট্রায়াল রেকটিতে 7টি শোভন চেয়ার কোচ, 4টি এসি চেয়ার কোচ, 2টি গার্ড ব্রেক এবং একটি পাওয়ার কার নিয়ে সর্বমোট 14টি কোচ নিয়ে সম্পন্ন হচ্ছে। গত ভিডিওতে আপনাদের কোচগুলো প্যাকিং অবস্থায় দেখিয়েছিলাম, তো আজকের ভিডিওতে একদম উন্মুক্ত অবস্থায় দেখানোর চেষ্টা করছি। তো এই কোরিয়ান কোচগুলোর কিন্তু ফিনিশিং আউটপুট আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে। তো অনেকে আসলে ছবি কিংবা ভিডিওতে প্যাকিং অবস্থায় দেখায় অনেক ধরনের মন্তব্য করছেন। তো আসলে সামনাসামনি দেখে আসলে কিন্তু ততটাও খারাপ মনে হচ্ছে না। এছাড়া বিগত সময়ে যে ইরানি, চাইনিজ এবং পিটিনকা কোচ এসেছে সেগুলোর থেকে একটু ভিন্ন ডিজাইনের কোচ কিন্তু এবারে আমাদের কোরিয়ান কোচগুলো, তাই একটু ভিন্ন কিছু আসলে প্রথম মানুষ অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে, স্বাভাবিক। তো সবাই আসলে যে জিনিসটি নিয়ে খুবই এক্সাইটেড ছিল সেটি হলো এই কোরিয়ান কোচগুলোর ইন্টেরিয়রটি কেমন হবে, কি কি ফ্যাসিলিটি থাকবে। তো এইবারে আপনাদেরকে কোরিয়ান মিটার গেজ কোচগুলোর ইন্টেরিয়রগুলো একে একে দেখানোর চেষ্টা করব। তো এই হলো কোরিয়ান মিটার গেজ শোভন চেয়ার কোচের ইন্টেরিয়র। এবারের কোচগুলোতে বিগত কোচগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন কিন্তু প্রতীয়মান হলো। সেই সাথে সিট কোয়ালিটি কিন্তু ভালোই ইমপ্রুভ হয়েছে আগের তুলনায়। আমার কাছে মোটামুটি কোরিয়ান শোভন চেয়ার কোচ ভালোই লেগেছে। এছাড়া প্রতিটি কোচের সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা তো থাকছেই। এছাড়া প্রতিটি সিটের সাথেই চার্জিং সকেট রয়েছে। তো এই হলো কোচগুলোর অটোমেটিক ডোর সিস্টেম এবং দরজাগুলো বেশ ভালোই রেসপন্সিভ মনে হয়েছে। তো এখন থেকে কিন্তু ট্রেন ছাড়ার পরে কিন্তু জানালাগুলো লাগিয়ে দেওয়া হবে। তো যারা দরজায় বসে ট্রাভেল করতেন কিংবা আসলে দরজায় খুলে চিল করতেন, সেই দিন কিন্তু এখন আর নাই। তো এখন কিন্তু ট্রেন ছেড়ে দিলে তাড়াতাড়ি দৌড়ে যে উঠবেন সেরকম কিন্তু ব্যবস্থাটা কিন্তু এখন আর থাকবে না। তো এই হলো এসি কোচের ইন্টেরিয়র। তো মূলত এসি কোচে অনেক বেশি মানুষ থাকায় এবং ট্রেনটি ছেড়ে দিবে এমন একটা অবস্থায় তো আসলে খুব ভালো করে ভিডিও করতে পারেন, তার জন্য কিন্তু আসলেই দুঃখিত। তো ধরেন এইটুক আপনারা দেখেন, ইনশাল্লাহ পরবর্তীতে ট্রায়াল রানের সময় আপনাদেরকে আবারও দেখাবো। এই হলো আপনার এসি কোচের ওয়েস্টার্ন টয়লেট ফ্যাসিলিটি এবং কোচের অপর পাশে কিন্তু লোপেন কমোডো থাকছে। গার্ড ব্রেক এবং খাবার গাড়ি কোচের ইন্টেরিয়র, আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত খাবার গাড়ি কিন্তু সাজানো হয়েছে এবার। আশা করি এবার আমাদের যে ক্যাটারিং সার্ভিস আছে সেটির মানও কিন্তু বাড়ানো হবে আশা করছি। তো মোটামুটি খাবারের গাড়িটা আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া ফ্রিজ এবং ওভেন, কফি ভেন্ডিং মেশিন এবং সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে দেখলাম। আমাদের রেলওয়ে কিন্তু আমাদেরকে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত কোচ কিন্তু আমাদের সামনে এনে দিয়েছে। এই কোচগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা কিন্তু আমাদেরই দায়িত্ব।
তো সময় স্বল্পতা এবং কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন ট্রায়াল রান হবে কিংবা যদি জনসম্মুখে কোচগুলো আনা হয় তখন কিন্তু আপনাদেরকে আবারও বিস্তারিত ভিডিও দেখানোর চেষ্টা করব। তো বিডি রিয়েল টিউবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমার আজকের কষ্টটা আসলে সার্থক হয়েছে বলে মনে করব। ইনশাল্লাহ আগামীকালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।